আজকে আমি জীবনে প্রথমবার শিলিগুড়ি যাচ্ছি, তবু তো আবার মায়ের সাথে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সমস্ত কিছু থাকবে আজকের আমার এই ভিডিওতে। ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন দেখতে পাইলে তোমরা 5টা 10 উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম চা করার জন্য। আর যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি সে কারণে কিন্তু একটু এক্সাইটেডমেন্টটা অনেকটাই আমার বেশি। তো দেখো সকালবেলা উঠেই কিন্তু চা নাস্তা করে তারপরে রেডি হয়ে গেলাম। আমি এদিকে রেডি হচ্ছি আর হাজব্যান্ডকে শুধু বারবার ডাকাডাকি করছি, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি রেডি হও। এই যে দেখো হাজব্যান্ড কিন্তু উঠে চলে গেছে মুখ ধুতে, তারপরে কিন্তু বাবু এখনও ওঠেনি। তারপরে হাজব্যান্ড কিন্তু খাওয়া দাওয়া করেই একটু হালকা ফুলকা বিস্কিট পানি খেয়ে কিন্তু তারপরে আমাকে নিয়ে একদম বেরিয়ে পড়লো বাইক নিয়ে। তো দেখো এখন বাজে ওই 7টার মতো, 7টার সময় বেরিয়ে পড়লাম। সো আম্মু কিন্তু বাসে আগেই উঠে চলে এসেছিলো চালসার থেকে, তারপরে আমাকে নিল এখানে মালবাজারে। আর দেখো একদম কি পরিমাণ ভিড় হয়েছে বাসটাতে। আর জানো তো এই বাসটা না একদম ডাইরেক্টলি চালসা থেকে একবারে ডাইরেক্টলি শিলিগুড়ি যায়, সে কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আজকেও কিন্তু অনেকটাই ভিড় হয়েছে, তবে হ্যাঁ আম্মু একটা সিট পেয়েছে, সেই সিটে কিন্তু আমরা দুই মেয়ে মিলেমিশে গিয়েছিলাম। একটু কষ্ট হয়ে গেছে, তবু কিন্তু কিছু করার নেই, কষ্ট করতেই হয়েছে, কারণ যেহেতু ওই যে বললাম ডাইরেক্টলি একটা বাস থাকে সে কারণে কিন্তু। তো দেখো অনেকটা দূরেই চলে এসেছি। আর জানো তো অনেক ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তেমন আর ভিডিও করা হচ্ছিল না। দাঁড়িয়ে বলতে গেলে পরে কিন্তু বসেছিলাম, তবুও একটু কেমন লাগতেছিল। তারপরে গাইস একদম ফাইনালি পৌঁছে গেলাম আমাদের যেখানে আসার কথা। আর হ্যাঁ আমরা কিন্তু এসেছিলাম হসপিটালে। আম্মুর একটু অসুবিধা, বুকের ব্যথা, সে কারণে কিন্তু হসপিটালে এসেছি। তো দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, আম্মু এখন লাইনে আছে, আমি একটু এদিক থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি যেহেতু প্রথম এসেছি সে কারণে কিন্তু আম্মু প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছে, আমাকে বলতেছে কোথাও যাবা না, এখানে কাছে থাকো। তেমন আর কি থাকতে ভালো লাগতেছে, তোমরাই বলো। আমি কিন্তু একটু ঘোরাঘুরি করছিলাম, এদিক ওদিক করে ঘুরতেছি, জানি না আরও কবে আসি। আর আসতেও চাচ্ছি না, আল্লাহ যেন না আনে এই হসপিটালে আর কি। তো দেখো আমি কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করছিলাম, আম্মু তখন ওখানে একটু লাইনে দাঁড়িয়েছিল। যেহেতু আল্ট্রাসাউন্ড করবে সে কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর জানো তো একটা জিনিস ভালোই ছিল, যে আল্ট্রাসাউন্ড করলে তাড়াতাড়ি রিপোর্টটা দিয়েই কিন্তু আমরা ডাক্তার একদিনই দেখিয়ে নিয়ে যেতে পারি। তো সেই কারণে কিন্তু ওখানে একটু ওয়েট করেছিলাম। তারপরে আমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, যেহেতু খুব সকালে গিয়েছি, শুধু হালকা একটু লাল চা বিস্কিট খেয়ে গিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু চলে এসেছি একটু ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। আর সত্যি কিন্তু এই রাস্তায় ফাস্টফুড খেতে আমার ভীষণই ভালো লাগে, এত ভালো হয়েছে ঘুগনি। খাওয়া দাওয়া শেষ করে ওখানে প্রায় 10 মিনিটের মতো বসেছিলাম। আর দেখো কিভাবে প্রচণ্ড পরিমাণে রোদ করেছে, আজকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছে। সো এখানে কিন্তু অনেক দোকান ছোকান ছিল, সব কিছু ওখানে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আসলাম এই যে এখানে বসার রুমে। তো এখানে এসে একটু ওয়েট করতেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে গাইস, তোমরা বিশ্বাস করবা না এত পরিমাণ ভিড় হয়েছে 2 দিন বন্ধ থাকার কারণে। তো আর কি বলি। তারপরে আম্মুর এখানে রিপোর্ট করা হয়ে গেছে, দেন আমরা এখন এখান থেকে যাচ্ছি ডাক্তার দেখাতে। সো এখান থেকে একটু দূরে যেতে হবে, কারণ ওদিকে নাকি 6 তলা, সেখানে যেতে হবে। আর যেহেতু আমি প্রথমবার এসেছি সে কারণে আমি কিন্তু তেমন একটা জানি না। তবে হ্যাঁ আম্মু যেহেতু আসাআসি করছে এখন, আম্মু কিন্তু প্রায় অনেকটাই জেনে গেছে এই ব্যাপারে আর কি, এই হসপিটালের ব্যাপারে। তো আম্মু বলতেছে এদিক থেকে ওদিক, ওখান থেকে ওখানে যেতে হবে। আমি পেশেন্টের সঙ্গে এসেছি ঠিকই, কিন্তু আমি সত্যি বলতে কিছুই জানি না, সব কিছু আম্মুই আমাকে বলতেছিল। তারপরে দেখো ওখান থেকে চলে আসলাম এখন ভিতরে। তারপরে কিন্তু এখানে ভিতরে এখন এন্ট্রি করতেছে আম্মু, এদিকে দেখো টিকিট কাউন্টারে এন্ট্রি করতেছে। আর আমি একটু হালকা ফুলকা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তোমাদের কথাও ভাবতেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, সে কারণে কিন্তু অনেকটাই মোবাইলটা বের করতেছি একটু একটু করে, আবার ভিডিও নিচ্ছি আবার বন্ধ করে দিচ্ছি। এখানেও কিন্তু আমাদের আধা ঘন্টা সময় লেগেছে। আমি লাইনে ছিলাম, তারপরে কিন্তু আম্মু চলে গেছে এখন লাইনে দাঁড়াতে। আম্মু একটু লাইনে দাঁড়িয়ে তারপরে ডাক্তারের কাছে চলে গেছে। ওই যে দেখো ভিতরে কিন্তু আম্মু ওখানে ডাক্তার দেখাচ্ছে, আর বাইরের থেকেই আমি একটু জুম করে ভিডিও ক্লিপ নিলাম। সো দেখো এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোক হয়েছে, যেহেতু শিলিগুড়ি অনেক বড়ই হসপিটাল, অনেক লোকজনের আসা যাওয়া, তো একটু ভিড়ই হয় ভালোই। আমাদের মালবাজারেও কিন্তু অনেকটা ভিড় হয়, তবে এদিকে তো অনেক লোকজন। আর একটা জিনিস আমার ভালোই লাগলো যে অনেকগুলো ডাক্তারও সাথে অনেকগুলো নার্সও আছে, তো সেই জিনিসটাই আমার অনেকটা ভালো লেগেছে।
দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটা টোটো ধরলাম, তারপরে কিন্তু টোটো করে যাচ্ছি। আম্মুকে আমি বলতেছি দেখো তো এভাবেই যদি বাড়ি যেতে পারতাম কতটা ভালো লাগতো, কারণ ওই আসার সময় এত পরিমাণে ভিড় ছিল গাড়িতে, আমার একদমই ভালো লাগেনি। আর বেশি গাড়ি মানে জাম থাকলে আমার মাথাও ঘোরায়। ওখান থেকে কিন্তু চলে এসেছি এক জায়গায়, এসে কিন্তু আমরা মাছ ভাত খেয়ে নিয়েছি। সেটা আর একটু ভিডিও ক্লিপ করতে একদম ভুলে গেছি, ওই যে খিদের পেটে আর কি ভিডিও করতে ভুলেই গেছি। সো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন চলে আসলাম শিলিগুড়ি জংশনে, কারণ অনেকটাই মানে আমাদেরকে বাসগুলো আজকে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ একটা বাসও যাচ্ছে না আমাদের ওইদিকে আর কি, মালবাজারের বাস নেই। সে কারণে কিন্তু এখন শিলিগুড়ি জংশনে চলে আসলাম ট্রেনে যাওয়ার জন্য। তো ট্রেনে যেতে আমার অনেকটাই ভালো লাগে, তো চলো আজকে ট্রেনেই যাওয়া যাক। তো দেখো এখন আম্মু কিন্তু সিঁড়ি বেয়ে উঠতেছে আর আমরাও সাথে। আর এই উপর থেকে ভিউটা জাস্ট একবার দেখো, অনেকটাই সুন্দর লাগতেছে, কি বলবো, তোমরা নিজেই দেখো কত ভালো লাগতেছে। তারপরে কিন্তু চলে আসলাম, আর এসে কিন্তু আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি। 20 থেকে 25 মিনিট ট্রেনের জন্য অপেক্ষা করলাম, তারপরে কিন্তু চলে এসেছে আমাদের ট্রেন। এই যে দেখো ট্রেনটা এখন চলে এসেছে, সবাই একদম মানে দ্রুত গতিতে ছুটতেছে আর কি। সো অনেকটাই আম্মু কিন্তু মানে জোরে হাঁটতেছে, হাঁটাহাঁটি করছে। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে একজন যাচ্ছে, দুজন দাদা আর বৌদি, ওনারা খুবই ভালো, ওনাদের সঙ্গে আমাদের আজকে প্রথম আলাপ হলো। মনে হচ্ছে কবে থেকে যে তাদের সঙ্গে আমাদের পরিচয়, এতটাই ভালো। তাদের মেয়েও কি সুন্দর, একটা ফুটফুটে বাচ্চা। সো দাদা কিন্তু আজকে আমাদের অনেকটাই হেল্প করেছে, কোথার থেকে কোথায় আসতে হবে, কি করতে হবে, যেহেতু আমরা মা মেয়ে প্রথমবার, মানে এখান থেকে আম্মু আজকে প্রথমবার চাপতেছে, ট্রেনে উঠতেছে আর কি, আর বাসে করে যাওয়া আসা করে। আর আমি তো এমনিতেই প্রথম এসেছি আজকে, সো একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো দাদা আমাদের অনেকটা হেল্প করেছে। তারপরে কিন্তু ট্রেনে এসে বসে অনেকক্ষণই ওয়েট করতেছি। দেখো ট্রেনটা কিন্তু ছাড়তে প্রায় আধা ঘন্টার থেকেও বেশি লেগেছে। অবশেষে ট্রেনটা ছাড়লো। তবে কি হয়েছে জানো তো, আজকে একটা অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে, একজন সুইসাইড করেছে। আমাদের মনে হচ্ছে সুইসাইড করেছে একটা মেয়ের, সে আর নাকি সবাই দেখার জন্য একদম তাড়াহুড়ো করে জানলা দিয়ে দেখতেছে। আমি কিন্তু একদমই দেখিনি, যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই, সে কারণে শুধু আমিই দেখিনি, আমি বাদে কিন্তু সবাই দেখেছে। একদিকে মাথা একদিকে পা নাকি হয়ে গিয়েছিলো। তো সেটা আমার তো দেখলে অনেকটাই ভয় পেতাম, তাই আম্মু বললো যে তোকে দেখতে হবে না, সবাই কিন্তু দেখলো, আমি একদমই দেখিনি সেই কারণেই। সো দেখো এদিকে কিন্তু এখন চলে আসতেছি পাহাড় এলাকা, এতটাই ভালো লাগতেছে কি আর বলবো। ট্রেনে যাচ্ছি অনেক শান্তিময়ভাবে। আর জানো তো বাসে যখন আসছিলাম এত ভিড়ভাড়, কি বলবো, আর একদমই ভালো লাগতেছে না, টেরা বেঁকা রাস্তা, সে কারণে কিন্তু আমার একটু অসুবিধাও হয়ে যাচ্ছিলো। আর এখন ট্রেনে যাচ্ছি অনেকটাই ভালো লাগতেছে। ওই যে দেখো অনেকগুলো বাদর, সামনে একটু ভিডিও ক্লিপ করে নিতে আমি ভিডিওটা অন করতে করতে বাদরগুলো একটু ভিতরে চলে গিয়েছিল। ওখান থেকেই চলে আসলাম আরেক স্টেশনে। তো দেখো যখন ব্রিজগুলোর উপর দিয়ে যাচ্ছে কতটাই সুন্দর দেখা যাচ্ছে, সামনে কিন্তু নদীটা অনেকটাই ভালো লাগতেছে পাহাড়ের সাথে। এখন কিন্তু চলে আসি শিবকে। আর মেন হচ্ছে এই জায়গাটাই দেখার, আমার শিলিগুড়ি আসার কারণ হচ্ছে এই শিবক দেখা। সবাই বলে অনেক সুন্দর, আমি কখনোই আসিনি, সো আজকে ফার্স্ট এসেছি, তো সেই জিনিসটা উপভোগ না করলে একদমই নয়। তো দেখো চারিদিকে ভিউটাও নিচ্ছি তোমাদের সঙ্গে। আর ওই যে প্রথম নতুন যে বাগড়াকোট হয়েছে আর কি, বাগড়াকোটে যে লুপ পুলটা হয়েছে সেটাও তো আসতে পারিনি, একটু দূর থেকে একটু ভিউ নিয়ে নিলাম আর কি। দাদা বললো যে এইটাই হয় নাকি, আমি দাদাকে জিজ্ঞাসা করলাম। সো ওখান থেকে কিন্তু বেরিয়ে চলে আসলাম। তারপরে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমরা কিন্তু নেমে পড়লাম আমাদের নিউ মাল স্টেশনে। তো ওখান থেকে কিন্তু টোটো ধরেছি, তারপরে চলে আসলাম হালকা ফুলকা কিছু খেতে, যেহেতু ওখানে মাছ ভাত খেয়েছি তাই একটু আম্মুকে বললাম যে চলো একটু হালকা ফুলকা কিছু খাই। তো দেখো এখানে কিন্তু মোমো চাউমিন নিয়ে নিয়েছি দুই মা আমি মিলে। ওখান থেকে টোটো করে তারপরে আমাদের মোড়ে আসলাম। একটু নোংরা নোংরা লাগতেছিল, তো সে কারণে আগে ডাইরেক্টলি স্নান করতে গেছি। আর আমাদের এই যে বাজার থেকে আর কি, আমাদের মোড় থেকে ওখান থেকে একটা চাচুর সঙ্গে বাইকে আসলাম, এসে কিন্তু ডাইরেক্টলি ব্যাগটা রেখে আগে স্নান করতে চলে গেছি, স্নান টান করে। তারপরে ওখান থেকে যে খাওয়ার জিনিস নিয়ে এসেছি মোমো আর ডিমের চপ নিয়ে এসেছি, সবাইকে দিলাম। আর যারা ননদদেরকে সবাইকে ডাইকে দিলাম, ওদেরকে একটু, কারণ বাবুকে আজকে সারাদিন ওরা দেখেছে, সে কারণে কিন্তু সবাইকে দেওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরে গেলাম, রান্নাঘরে ভাতের উনুনটা শুধু ধরিয়ে দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে চলে আসলাম। আর এখন কিন্তু ফোনে একদম চার্জ নেই, জাস্ট 30% চার্জটা আছে। এখন কিন্তু ফোন আগে চার্জে দিতে হবে। তারপরে দেখো ঘরের অবস্থা, সমস্ত কাপড় চোপড় ধুয়ে যেগুলো দিয়ে গেছি সব কিছু, মানে কালকে ধুয়েছি, সব শুকিয়ে গেছে, ওগুলো আম্মু এনে রেখে দিয়েছে। তো চলো আগে রান্নাবান্না মানে সব কিছু কমপ্লিট করে নিয়ে পরে চার্জ করি, তারপরে ভিডিও আবার এডিট করতে হবে, কারণ তোমাদের সঙ্গে কালকে দিব। সো বাই এখন।
তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট